জানতাম নিজের চোখের সামনে তোর বোনের জামা কাপড় ছেড়লে তুই আমার গায়ে হাত দিবি। কর্তব্যরত অবস্থায় পুলিশের ওসির গায়ে হাত দিলে কি হয় তা তো কোনো সময় টের পাও নাই। এইবার পাবা রমেশের বাপকে খুন করার সাজা, এইবার পাবা। খবরদার আমার চাইতে দে, নয়তো তোকে পরিণতির জন্য তোরাই দায়ী থাকবে। ও মরে ন লাপাইছো, তোমারে সারিয়ে দিমু। সারিয়ে দিলে কি করবি? কি করবি তুই? কি করবি? অন্য কাম করতেছি, নইলে তোর পুইনের কিন্তু একেবারে ওই তোরে বাইন্দা পালাম। ভাইয়ার বাইয়ে থাকবে না, কিছুক্ষণ পরে হিজড়া হয়ে যাইবে, বাইসে থাকবে কিন্তু শরীরে তেজ থাকবে না। আর এই সুযোগে তুই তোমার তেজটা কমাইয়া দে। আসো নিরঞ্জন দা, জাতি ভাই হয়ে বেমানি করতেছেন। আমার মাসের টাকাটা তো এখনো পাইলাম না, 10 দিন দেরি হয়েছে। ফাইন সহ 10 লাখ যদি না পৌঁছায় আপনারা কিন্তু সোজা চিতায় উঠায় ফেলামো। শুয়োরের বাচ্চা কামাইতেছে কোটি কোটি, আমারে চান্দা দেওয়ানে মুখ শুকায়। কেডা গেল রে? হোন্ডা দিয়ে আমার গাড়ি ওভারটেক কইরা কেডা গেল? কইতে পারি না, তয় প্রেমিক প্রেমিকা শিওর। বিরিতি আমি ছুটাইতেছি, আমার শহরে আমার রাস্তায় আমার গাড়ি ওভারটেক করে। ওই জামাল্লা, গাড়ির স্পিড বাড়া। ওই হোন্ডাটা ধর। আরো জোরে যা, জোরে যা, জোরে যা, রাস্তা ব্লক দে। আরো জোরে যা। হোয়াট ইজ দিস? এভাবে রাস্তা আটকালেন কেন? রাস্তা আটকাইছি কেন বুঝোস না? শুয়োরের বাচ্চা গায়ে নতুন জোয়ানি লাগছে, তেজ দেখাস আমার লগে, আমার গাড়ি ওভারটেক করস। চেনস না আমারে? চক্রবর্তীর পোলা আমি। ওই বাসু আমার নাম। কি করছেন? আমার স্বামীকে মারছেন কেন? ও স্বামী মানে তোর পিতা কাটাই আছে, রাস্তা ক্লিয়ার। আয় তোরে দিয়ে আজকাল দিন শুরু করি। আপনি দোহাই লাগে, ছাড়ুন আমাকে। কাটতে বেশি। ছেড়ে দিন আমাকে। আপনার নাম কি? রাজু। আপনার এই অবস্থা কে করেছে? বাসু, বাসু চক্রবর্তী। দারোগা সাহেব, আপনি চলে যাচ্ছেন কেন? ওদের অভিযোগ ভালো করে শুনুন, সব নোট করে নিন। নিয়ে কোনো লাভ নেই। চক্রবর্তীর ছেলে বাসুর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার অর্থ কি জানেন? বান্দরবনে আজীবনের জন্য ট্রান্সফার, অথবা ছোটখাটো কারণে চাকরি থেকে বরখাস্ত।
চক্রবর্তীর হাত অনেক লম্বা। পুলিশ যদি জুজুর ভয়ে কর্তব্য বিমুখ হয়, তাহলে অত্যাচারিত মানুষের কি হবে? আমার ছেলে আর তার স্ত্রী কি হবে? কে করবে অত্যাচারী বিচার? জানি না ভাই, আর পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করতে আমি পারবো না। আই এম সরি। সিরাজ, পুলিশ যে চলে গেল, আমার সন্তানের উপর অত্যাচারের কোনো বিচার কি আমি পাবো না? বিচার একজনই করতে পারে। কে? তুমি কার কথা বলছো? মোস্তাক, নেতা মোস্তাক আহমেদ। আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা। মোস্তাক ভাই যেখানে, মোস্তাক ভাই যেখানে, মোস্তাক ভাই যেখানে। দেখি ভাই, দেখি একটু শোনেন তো, একটু শোনেন। নেতা, আমি একটু ভেতরে যাবো। এই যে আমি একটু ভেতরে যাবো। আমাদের নেতা, মোস্তাক, মোস্তাক, আমি আওলাদ। মোস্তাক তুমি এগিয়ে চলো। মোস্তাক, আমি আওলাদ। মোস্তাক ভাই এগিয়ে চলো। আমার ভাই, তোমার ভাই। আমার ছেলের অবস্থা খুব খারাপ। সুস্থ হতে কতদিন লাগবে তা বোঝা যাচ্ছে না। তার চেয়ে খারাপ অবস্থা আমার বৌমার। পুলিশ বাসুর বিরুদ্ধে কেস নিতে চাচ্ছে না। অনেক চেষ্টা করেছি, কিন্তু চক্রবর্তী ছেলে বলে। মোস্তাক, তুই আমার বন্ধু, স্কুলে একসাথে পড়াশোনা করেছি। তুই যদি কিছু না করিস তাহলে বাসু, বাসু চক্রবর্তী, বাসু থাকবো। বাঁচতে চাইলে তোরা সবাই ভাগ। গুলি না, পিস্তল নামা। চুপ কর, সারালের বাচ্চা। স্যার, বামুনের ঘরের ধামরা মায়ের খেয়ে চিৎকার করতে তো লজ্জা করতেছে না? জানা বাবা, ব্যথা করতেছে, ব্যথায় চোখে অন্ধকার। তোর এই অবস্থা করতে আমারে ক। মোস্তাকে ডাল হাত গিট্টু কমল। মোস্তাকের লোকদের এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিছে। ও কি জানে না আমি চাইলে ওর কি অবস্থা করতে পারি? তারা দেখাচ্ছে মজা। হ্যালো, হ্যালো রমেশ, তুই ঢাকা কবে আসবি? কি আরো 2 দিন পর? এই 2 দিন কি ঢাকায় বসে বসে আমি আঙ্গুল চুষমু? এই লাগবো না তোরে, আমি নিজেই ওই মুস্তাকের নামের আগে মরহুম বসায় দেমু। ধর ভাদুরী, খবর লাগা মুস্তাকের আইস কোথায়, কি প্রোগ্রাম আছে? প্রোগ্রাম যাই থাকুক, আজ বিকালে পার্টি মিটিং এ মোস্তাক ঠিকই যাইব। যাইব ঠিকই, কিন্তু মুস্তাক না, মুস্তাকের
মৃত্যু সংবাদ। এই গাড়ি ব্যাক কর। স্যার 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 এই মুস্তাকের বাচ্চা, আজ তোর দিন শেষ। স্যার আপনি যান, আমি দেখতেছি। স্যার ভাইজান, তেজগাঁ গোডাউনের সামনে সারারে মাইনা হলাইলো। চক্রবর্তী, সাবধান। সাবধান? কিসের সাবধান? আমার ছেলেরে তোর লোকজন জখম করে হাসপাতালে পাঠাইছে, এবার আমি তোরে খুন করিয়া কবরে পাঠামু। আপনাদের দেখে নেব। আর রাখেন, চেনা আছে, চেনা আছে আপনার, আপনাদেরও চেনা আছে। হ্যাঁ। বসুন বসুন, থামুন আপনারা, থামুন। এইমাত্র আমি মর্গে চক্রবর্তীর ডেড বডি দেখে এসেছি। মুস্তাক আর তার ছেলে মিলে খুন করেছে চক্রবর্তীকে, কিন্তু তারপরও মুস্তাককে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে না কেন? আপনি মিথ্যে কথা বলছেন আব্বাস সাহেব। মুস্তাক বা মুন্না যে চক্রবর্তীকে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনার কাছে? পুলিশের ডায়েরিতে স্পষ্ট উল্লেখ আছে চক্রবর্তী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্টেও সেই সত্যতার প্রমাণ দেয়। গাড়ির সামনে যদি কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা কি খুন নয়? আত্মরক্ষার্থে যদি কাউকে ধাক্কা দেওয়া হয় সেটা খুনের মধ্যে পড়ে না। চক্রবর্তী নিজেই তার লোকদের নিয়ে তেজগাঁও গোডাউনের সামনে
মোস্তাকের উপরে আক্রমণ করতে গিয়েছিল। এ ব্যাপারে যদি কাউকে বহিষ্কার করতে হয় তাহলে চক্রবর্তী লোকদেরকেই বহিষ্কার করা উচিত। চোরের মায়ের বড় গলা, আপনার বন্ধু বলে আপনি আজ মুস্তাকে ছাপাই গেছেন। মনে রাখবেন, চক্রবর্তী আমারও বন্ধু ছিল। আমি মুস্তাককে এত সহজে ছাড়বো না। আজ চক্রবর্তী ছেলে রমেশ দেশে আসতে দিন ওকে, তারপর বোঝাবো কত ধানে কত চাল। থামুন, থামুন আপনারা। পুলিশের তদন্তে যদি আব্বাস সাহেবের অভিযোগের পক্ষে সত্যতা পাওয়া যায় তখন মুস্তাক সাহেবের বিরুদ্ধে আমি স্টেপ নেব। প্রয়োজনে চক্রবর্তীর পক্ষে আমরা মামলা পর্যন্ত লড়ব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। দোষী প্রমাণিত হলে শাস্তি তার হবেই। তুমি শাস্তি দেবার কে? তুমি কি পুলিশ? তুমি কি বিচারক? তুমি কি আইন? আমার সন্তান হয়ে প্রকাশ্য দিবালোকে একটা জীবন্ত মানুষকে হত্যা করার জন্য তুমি তাড়া করবে, আর আমি তা মুখ বুজে সহ্য করব? তুমি কি চাও আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ার তোমার জন্য একদিনে শেষ হয়ে যাক? সমস্ত সম্মান আমার মাটিতে মিশে যাক? তোমার সম্মান মাটিতে মিশা যাবার আগে এই মুন্নার দেহ মাটির সাথে মিশে যাবো বাবা। তোমার সম্মান রক্ষার্থে তোমার এই সন্তান নিজে মৃত্যুর বরণ করে নিতে কুণ্ঠাবোধ করব না। যতবার তোমার শত্রু তোমার উপর আক্রমণ করব ততবারে আমি সেই শত্রুর হাত ভেঙে দেব। নিজের হাতে আইন তুলে নেওয়া অন্যায়। আমার সন্তানকে সে অন্যায় আমি করতে দেব না। কিন্তু বাবা, আজ যদি অন্যায় না করতাম তাহলে যে তোমার আমার হারাইতে হইতো। হারিয়ে যেতাম? নাও না, তাই বলে তুমি অন্যায় করতে পারো না? আমার সামনে তোমার যদি কিছু হইতো তাহলে কি জবাব দিতাম আমি আমার মায়েরে? কি জবাব দিতাম আমি আমার বোন তুলিরে? কি জবাব দিতাম দেশের সেই সব মানুষে যারা সঠিক নেতৃত্বের জন্য তোমার দিকে তাকায় আছে? যেসব মানুষ তোমার ক্ষতি করবার চায় তাকে খুন কইরা বারবার ফাঁসিতে চড়তেও আমার আপত্তি নেই বাবা, আমার আপত্তি নাই। মুন্না, তুমি কিন্তু ইদানিং বড্ড বেয়াড়া হয়ে যাচ্ছ। বাবা, তুমি বুঝবার পারতেছো না। আহা, তোমরা কি শুরু করলে? সকাল সকাল তো বাড়িঘর মাথায় তুলে ফেলেছো। তুলি, তোর ভাইয়াকে ভেতরে নিয়ে যা তো। এসো ভাইয়া, গাজরের হালুয়া বানিয়েছি, খাবে চলো। আচ্ছা, এসো। এসো। শোনো মমতা, তোমার ছেলেকে তুমি বলে দিও আমার ছেলে বলে ও যা ইচ্ছে তাই করে বেড়াবে, সেটা চলবে না। তোমার ছেলে আমার কথা শুনলে তো? তাছাড়া কি এমন অন্যায় করেছে শুনি? নিজের বাবার বিপদ দেখে তাকে বাঁচাতে ছুটে গেছে। এতে দোষের কি দেখলে? তুমি জানো না মুন্নার মা, তোমার ছেলে নিজেই জানে না ওর মনের মধ্যেও কি শক্তি লুকিয়ে রেখেছে। হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম विश्वदेवा हरे राम सूर्यो देवता चंद्रमा देवता वो देवता रुद्रा देवता दित्या देवता मरुतो देवता विश्वदेवा देवता वासु देवता सूर्यो देवता हरे कृष्ण देवता दित्या देवता हरे राम हरे कृष्ण ओम देवेभ्यो देवभ्यो नमः। हरे राम हरे कृष्ण, हरे राम हरे कृष्ण, हरे राम हरे कृष्ण, हरे राम हरे कृष्ण, हरे राम हरे कृष्ण।
देवता मरुतो देवता विश्व देवा देवता वासु देवता सूर्यो देवता चंद्रमा देवता देवता रुद्रा देवता दित्या देवता मरुतो देवता विश्व देवा मरु देवता वासु देवता सूर्यो देवता चंद्रमा देवता विष्णु देवता रुद्रा देवता दित्या देवता मरुतो देवता विश्व देवा वासु देवता नमः ओम सर्वेभ्यो नमः। রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। আমি জানতে চাই নেতা মুস্তাক কই আছে? এখন বাসায়, কিন্তু বিকালে পার্টির মিছিলে থাকবে। পার্টি সবাইকে নিয়ে মিটিং করবে পল্টনে। পল্টনের ঐতিহাসিক ময়দানে আজ নতুন করে ইতিহাস লেখা হইব। ওই ময়দানে এই যে মুস্তাকের রক্ত ঝরবো এই মুন্নার, ও আমি অগরে নরকের দরজায় পৌঁছায় দিমু। বাবা শ্রাদ্ধের এই 40 দিন তোমাকে বড় সাবধানে থাকতে হবে রমেশ। এই 40 দিন প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হতে পারবে না, কোনো প্রাণী হত্যা করতে পারবে না। আমার বাবার খুনি হাস্যা খেলে বেড়াইবো আর আমি ঘরে বসে থাকুম? ধর্মের অনুশাসন রমেশ, এটা তোমাকে মানতেই হবে। তোমার নিজের যাবার প্রয়োজন নেই। কাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, যা করবার কাদেরই করবে। অন্ন চাই, বস্ত্র চাই, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, অন্ন চাই, বস্ত্র চাই, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, চাই, বস্ত্র চাই, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, এক পাও বাড়ির বাইরে যেতে পারবি না। শর্ত, আমার কাম আছে। কাজ আছে বললেই হলো? তোর কোথাও যাওয়া চলবে না, রোজ রোজ শুধু মারামারি। বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। তোমার কথা তোমার ছেলে শুনলে তো? প্রতিদিন একবার করে খুনোখুনি না করলে ওর পেটের ভাত হজম হয় না। ওকে জিজ্ঞেস করো, আজ যদি কাদেরের লোকেরা ওর কিছু করত তাহলে। বাবা, তুমি বুঝতে পারতেছো না, রমেশ ও তার লোকেরা তোমার খুন কইরা ওর বাবার প্রতিশোধ দিবার চাইতেছে। রমেশ একটা কিছু না করা পর্যন্ত থামবো না। তুমি আর রমেশ কি এক? রমেশ আমাকে খুন করতে চাইছে বলে তুমি তার লোকদের খুন করবে? আমার কপালে যদি মৃত্যু থাকে তুমি তা ঠেকাতে পারবে? পারবো না বলে কি তাকায় তাকায় তোমার খুন হতে দেখবো? বাধা দেবো না? না,
বাধা দেবে না। পুলিশকে বলবে, আইনকে জানাবে। যে দেশে পুলিশ ঘটনা শেষে তামাশা দেখবার আহে, সে দেশে পুলিশের কাছ থেকে তুমি কি আশা করো বাবা? এ দেশের বড় বড় নেতারাও আততার হাতে খুলেছে, তুমি জানো না? তাদের গাড়িটা কি তাকে বাঁচাতে পারছে? হ্যাঁ, পারে নাই। ওরা যখন পারেনি তখন তুমি কি করে ভাবলে যে তুমি পারবে? নিজের শক্তির উপর আমার ভরসা আছে বাবা। যতক্ষণ শরীরে সেই শক্তি থাকবো আমি আক্রমণ করবই। মুন্না, আমি কিন্তু রাজনীতি করি। ভাইজান দূর বাদ দেন তো। স্যার, আপনি ভিতরে গিয়ে রেস্ট নেন, আমি ভাইয়ারে নিয়ে যাইতেছি। আম্মা, আপনি স্যারের ভিতরে নিয়ে যান। চলেন ভাইজান, চলেন তো। হ্যাঁ চলেন ভাইজান, চলেন। হ্যাঁ Welcome, welcome. Hello, handsome. হালকা হালকা সুখ দেব, হালকা হালকা প্রেম, সুখ দেব, হালকা হালকা প্রেম। আমার কাছে সবই আছে, no 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 problem। হালকা 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 সুখ দেব, হালকা হালকা প্রেম। Come on! Come on! হালকা হালকা নেশা হবে, হালকা হালকা ঢং। রাতে আমার ছল চাতুরি জানে কত রং। হালকা হালকা নেশা হবে, হালকা হালকা ঢং। রুচি আমার ছল চাতুরি জানে কত রং। আজকে রাতে হাত বাড়াতে কে নেবে এখন? হালকা 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 সুখ দেব, হালকা হালকা প্রেম। হালকা
চক্রবর্তীর লগে বাজাইছস, এইবার কেল্লা ফতে। ভাইজান, পুলিশ! চলেন ফুচা যাই, চলেন ভাইজান, চলেন। ফসকাইয়া গেল মুন্না, আবারও ফসকাইয়া গেল। এত লোকজন, এত পিস্তল, এত গোলাগুলি, সব আমার নষ্ট হয়ে গেল, কিন্তু কামের কাম কিছুই হইল না। হতাশ হয় না রমেশ, মুন্না আজ কপাল গুনে বেঁচে গেছে। পরের বার ঠিকই দেখবে মুন্নার লাশ পৌঁছে যাবে হাসপাতালের ডোম ঘরে। না বাস না, ডোম ঘরে কেউ সাত করে ঢোকে না, ঢোকানোর ব্যবস্থা করতে হয়। বুলেটের হাত থেকে মুন্না বাইসা গেলেও আমার মাথার প্যাচ থেকে মুন্না বাঁচবো না। এমন প্যাচ দিমু, মুন্না আর ওর বাপ দুইজনে এক লগে ফাঁসবো। আনিস, আমার লগে আয়। কোথায় যাবে? কাদেরের বাড়ি, আব্দুল কাদের। আরে এই উঠলা কেন? আর একটু শো। সপ্তাহে মাত্র 3 দিন তোমার কাছে পাই, এই 3টা দিন মন ভরে আদর করতে দাও। দাঁড়াও, আসছি তো। রমেশ দা, আদাব। ব্যাপারটা খুব জরুরি, তাই নিজেই চইলাইলাম। তুই তো আমার পার্টির লিগে অনেক কিছু করছস, তাই আজ তোরে আমি পুরস্কৃত করব। পুরস্কারের কোনো দরকার নাই দাদা, খালি আমার একটু নেক নজরে রাখেন। আমার নজরের সামনে থাকলে তো আমি নজর দিমুই। তোর মৃত্যু আমার খুব প্রয়োজন ছিল কাদের। সবাই জানবো বাপের উপর আক্রমণ করছিলি বইলা মুন্না তোরে খুন করছে। দাদা, আমি তোর মারছি? আমি তো তোর সিমটিও কাটি নাই। মারছে আনিস, দেখ দেখ না, ভগবান সাক্ষী, ভগবান। বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। যেমনে যেমনে কইলাম তেমনে তেমনে কেস কর। সাক্ষী দেওয়ার লোক আমি দিমু। এইবার মুন্নারে মার্ডার কেসে ফাঁসামু।
সরি মিস্টার আব্বাস, আমরা আপনার কেসটা নিতে পারছি না। নিতে পারছেন না মানে? আমাদের চোখের সামনে মুন্না খুন করেছে, আমি ছাড়াও আমার ছেলে আনিস এবং দলের কবি ফারুক সাক্ষী, আর আপনি বলছেন কেস নিতে পারবেন না? না, কারণ সাক্ষী হিসেবে যাদেরকে আপনি দাঁড় করিয়েছেন এরা সবাই আপনার পার্টির কর্মী। আপনার আদেশে মিথ্যে কথা বলা এদের কাছে কোনো ঘটনাই না। আপনি কি বলতে চাচ্ছেন কাদেরকে মুন্না খুন করেনি আমরা সবাই মিথ্যে বলছি? সাক্ষী ছাড়া আর কোনো প্রমাণ তো আপনার কাছে নেই, মার্ডারের অস্ত্রটিও নেই। কিসের উপর ভিত্তি করে আমি কেস নেব? কি করে তাকে অ্যারেস্ট করব? নেতা মোস্তাকের ছেলেকে শক্ত প্রমাণ ছাড়া অ্যারেস্ট করলে কি হবে জানেন? সারা শহরে বিক্ষোভ হবে, মিছিল হবে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। সরি স্যার, আপনার এই কেস আমি নিতে পারছি না। আপনি নিতে না পারলে আমি কোর্টে যাব, সরাসরি কোর্টে কেস করব। কাদের ছিল আমার দলের একনিষ্ঠী, ওকে খুন করার সাজা মুন্নাকে পেতেই হবে। কিন্তু কোর্টে গিয়েও আপনি সাফল্য পাবেন না। নেতা মোস্তাক আহমেদের ছেলের বিরুদ্ধে কেস নেবে এমন উকিল কোথায় পাবেন? এমন উকিল একজনই আছেন, তার নাম নদী, নদী চৌধুরী। ওই জোরে চালা, ওই গাড়িতে যে সাক্ষী আছে ওরে কোর্টে পৌঁছাইতে দাও, যাইবো না, চালা। আরে আস্তে আস্তে, আমারে মাইরেন না পা, সাক্ষী দিতে গিয়া আমি শহীদ হইতে চাই না। চুপ করে বসুন, আপনাকে নিয়ে আমাকে কোর্টে পৌঁছতেই হবে। ইওর অনার, কোর্টের সময় প্রায় শেষ, কিন্তু বাদী পক্ষ কোনো সাক্ষীকেই আদালতে হাজির করতে পারেনি। আর আমার বিশ্বাস পারবেও না, কারণ যে খুন আমার মক্কেল করেইনি সেই খুনের সাক্ষী কোত্থেকে আসবে? তাই আমি আদালতের কাছে আমার মক্কেল শহীদ চৌধুরীকে বেকসুর খালাস দেওয়ার জন্য আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। বাদী পক্ষ কোনো সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হওয়াতে এই আদালত আসামি শহীদ চৌধুরীকে বেকসুর। স্টপ ইওর অনার, আমি সাক্ষী নিয়ে এসেছি। হতভম্বের মতো আপনার উকিলের দিকে তাকিয়ে কোনো লাভ নেই মিস্টার শহীদ। সাক্ষী নিয়ে কোর্টে যাতে পৌঁছতে না পারি তার সব ব্যবস্থা মিস্টার শহীদ করেছিলেন, কিন্তু আমি সমস্ত চেষ্টায় ব্যর্থ করে দিয়েছি। ইওর অনার, এই মামলার প্রত্যক্ষদর্শী মিস্টার আসাদকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার আসাদ, 14 নভেম্বর রাতে আপনার চোখের সামনে খান সুপার মার্কেটের মালিক সুব্রতর গায়ে যারা গুলি করেছিল তাদেরকে আপনি দেখেছিলেন? জি, আমি দোকান বন্ধ করে বের হওয়ার সময় সুব্রত ভাইয়ের চিৎকার শুনে কাছে গিয়ে দেখি উনি শহীদের সাথে তর্ক করছেন। কি নিয়ে তর্ক হচ্ছিল? চাঁদাবাজি নিয়ে। 2 লাখ টাকা চাঁদা চেয়েছিল ওই শহীদ, সুব্রত ভাই দিতে চাইছিল না। তারপর কি হয়েছে? তারপর আমারই চোখের সামনে সুব্রত ভাইয়ের বুকে গুলি করেছে ওই শহীদ। অর্ডার, অর্ডার। ইওর অনার, সাক্ষী আসাদের জবানবন্দিতে কি প্রমিত হয় না ওই শহীদই সুব্রত খুনের একমাত্র আসামি? এই আদালত মিস্টার সুব্রত হালদারকে খুনের দায়ে আসামি শহীদের মৃত্যুদণ্ড ঘোষণা করছে। ওয়ারেন্ট আর কি হবে? আমি চাই মুন্না সাজা হোক। মুন্না যদি খুন করে থাকে সাজা তার হবেই। কিন্তু শত হলো মুন্না নেতা মুস্তাকের ছেলে, আপনি কি তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন? আইন সবার জন্য সমান, ন্যায়ের জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে প্রস্তুত আছি। অপরাধীদের কোনো হুমকি আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। 17 তারিখ কোর্টের ডেট। মুন্নাকে মামলা ফেস করতে আদালতে আসতেই হবে।
এবার কিন্তু তোমাকে ইলেকশন করতেই হবে মোস্তাক। ইলেকশন দিয়ে আমি কি করব? ক্ষমতার লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু তাই বলে ইলেকশন করবে না? দু একবার ক্ষমতা না গেলে লোকে তো তোমাকে ব্যর্থ নেতা বলে ডাকবে। লোকে আমাকে কি বলে ডাকলো তাতে আমার কিছু যায় আসে না চিস্তি। আমি মানুষের উপকার করতে চাই। আমি জীবনে অনেক মানুষ দেখেছি মোস্তাক, কিন্তু তোমার মতো মানুষ আর একটিও পাইনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কনিকা। তোমার মেয়ে খুব মিষ্টি মেয়ে তো। স্যার ওর জন্য দোয়া করবেন। অবশ্যই। যাও যাও, ভেতরে যাও, ভেতরে। চলো মামুনি, যাও। চলো। আচ্ছা, আব্বাস এখনো আসছে না কেন? ঠিক আছে, আমি দেখছি। বসুন। বলুন বাবা, কবুল? না, এ বিয়ে আমি করবো না। নগদ টাকা না পেলে এ বিয়ে আমি করবোই না। বিআই সাহেব, না, মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে, আমি কোনো যৌতুক দেবও না, নেবও না। কেন নেবো না? কেন? তুমি তো ঠিকই নিজের বিয়ের সময় আমার নানার বাড়ি থেকে গাড়ি নিয়েছো, ফ্ল্যাট নিয়েছো। আমার বেলায় নিতে তোমার আপত্তি কিসের? আমার সাফ জবাব, টাকা ছাড়া আমি এই মেয়েকে বিয়ে করবোই না। বাবা, বিয়েটা হয়ে যাক, আমি কালকের মধ্যেই তোমার টাকাটা জোগাড় করে দিচ্ছি। আমি কোনো ভিখারি মেয়েকে বিয়ে করতে আসিনি। এই ছেলে, তোমার বাবা এভাবে বলার পরেও তুমি বিয়ে করবে না? না, করবো না। ইচ্ছে করলে আপনি আমাকে জোর করে বিয়ে করাতে পারেন, কিন্তু তাতে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। না কমল, আর তোমার বাবা যে এইমাত্র তোমাকে বিয়ের আদেশ করলো, তার কি হবে? বাবা হয়েছে বলে কি সব শুনতে হবে নাকি? বাবা যদি বলে বিষ খেতে, আমি কি বিষ খাবো নাকি? হ্যাঁ, খাবে। আমার ছেলেকে যদি আমি বলতাম বিষ খেতে, তাহলে সেই মুহূর্তে বিষ খেত। বললেই হলো। আপনার ছেলে পাগল না, নিজের বুঝ সবাই বুঝে। বুঝতে পারে। আমি সেই ছেলে জন্ম দেই নাই, সেইভাবে তাকে শিক্ষাও দেই নাই। আমার ছেলের কথা বলবে না। আমার ছেলে যদি চোখে দেখে যে আমি পিতা ভরা মজলিসে অপমান হচ্ছি, তাহলে সেই দুঃখে সে সবার সামনে বিষ খেত। এই পোলা, শোন, আমার নাম মুন্না, নেতা মুস্তাক আমার বাবা। আমার বাবার সব কথা দাঁড়াতে শুনছি। আমার বাবা কিন্তু জানে না যে আমি তার পোলা মুন্না কথাগুলা শুনছে, কিন্তু আমি তো শুনছি। আমার বাবা, আমার জন্মদাতা বাবা এই বড় মজলিসে কত বড় অহংকার করে করেছে। আমার পোলারে কইলে আমার পোলা বিষ খাইত। এই কমল, এই কমল, ভাইজান, আয় বিষ নিয়ে আয়। ভাইজান, এইটা আপনি কি কইতাছেন? যা কইতাছি তাই কর। আমার হুকুম অমান্য করিস না কমল। যেখান থেকে পারস বিষ নিয়ে আয় কমল, যা। ভাইজান, 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 ভাইজান,
ডাক্তার, আমার মুন্নাকে বাঁচান। ডাক্তার, ডাক্তার কোথায় আপনারা? মুন্না, ডাক্তার, ডাক্তার, ডাক্তার আমার মুন্নাকে বাঁচান। কি হয়েছে ওনার? আরে বিষ খাইছে। সর্বনাশ, তাহলে তো এক্ষুনি স্টোমাক ওয়াশ করাতে হবে। সিস্টার, কুইক। মুন্না! মুন্না! ভাইয়া! আমার মুন্নার কি হয়েছে? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আল্লাহকে দেখো। চিন্তা করো না। বাবা, উঠিস না বাবা, শুয়ে থাক। মুন্না, বাপ আমার, মাঝে মাঝে কি যে পাগলামি করিস। বাপ বললো আর অমনি বিষ খেয়ে ফেললে। বাবার আদর্শের বাইরে আমি যাইতে পারি না মা। যদি বিষ না খাইতাম তাহলে আমার বাবার আদর্শ সবার সামনে শেষ হয়ে যেত। না, তোর মতো সন্তানের বাবা হতে পেরে আমি সত্যি ভাগ্যবান। ওই ভাগ্যবান। মোরাদ, তুমি এখানে? তোমাদের বাপ বেটার পাগলামি দেখতে এসেছি। মুন্না, এখন কেমন আছো? ভালো আঙ্কেল। আমি বুঝি না, তোমরা রাজনীতি করো অথচ এখনো এত ইমোশনাল কেন? নিজেদের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি কেন খেলবে? একটা না একটা ঝামেলা তো তোমাদের পিছনে লেগেই আছে, তার মোকাবেলা না করে এভাবে ইমোশনাল হলে চলবে? আবার কিসের ঝামেলা? কাদের মার্ডার হয়েছে, আব্বাস মুন্নাকে আসামি করে কোর্টে মামলা করেছে। করলেও আমি কাদের খুন করি নাই। মোরাদ, এ তুমি কি বলছো? তুমি ভালো করেই জানো মুন্না খুন করতে পারে না। আমি জানি, কিন্তু কোর্টে আব্বাসের 3-4 জন চামচা প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষ্য দিয়েছে। মুন্নার আগাম জামিন আমি নিয়ে এসেছি, কিন্তু মুন্নাকে কোর্টে হাজিরা দিতেই হবে। দেবে? আমার ছেলে খুনি নয়, আইনের উপর আমার আস্থা আছে মোরাদ। দেখে নিও, আমার মুন্নার কিছুই হবে না। ইওর অনার, আসামি মুন্না সর্বসমক্ষে মিছিলের মধ্যে কাদের খানকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু অনেক লোকের উপস্থিতিতে তাকে খুন করতে না পেরে ঠিক তার 2 দিন পর তার বাসায় ঢুকে তাকে খুন করে। খুনের প্রত্যক্ষদর্শী 2 জন সাক্ষী অলরেডি আদালতে সাক্ষ্য দিয়েছে। অবজেকশন ইওর অনার, ওই 2 জন সাক্ষী যে মিথ্যে বলছেন না, তার কি কোনো প্রমাণ মিস নদী চৌধুরীর কাছে আছে? নেই, কিন্তু ঘটনার সময় মিস্টার মুন্না কোথায় ছিলেন তার যথাযথ ব্যাখ্যা তিনি আদালতে দিতে পারেননি। ইওর অনার, মুন্না আমার সাথে ছিল। ওই দিন ওই সময় আমার ছেলে আমার সাথে ছিল ইওর অনার। ওকে নিয়ে আমি আমার বন্ধু মুরাদ চৌধুরীর বাসায় মিটিং এ ব্যস্ত ছিলাম। তাহলে তো মুন্নার বিরুদ্ধে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। এই আদালত মুন্নাকে বেকসুর খালাস ঘোষণা করছে। এভাবে আর কতদিন ঢাল হয়ে নিজের ছেলেকে রক্ষা করবেন? একদিন না একদিন আপনার ছেলের গলায় ফাঁসির দড়ি পড়বেই। মা, তোমার বয়স এখনো অনেক কম, রাজনীতির মাঠ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই। থাকলে বুঝতে মুন্না খুনি নয়। ও যদি কাদের খানকে খুন করত, তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দিতাম। আপনি নিজেকে কি ভাবেন? আপনি কি সরকার? আপনি কি আইন? আপনি কি মাফিয়া? মিস নদী চৌধুরী, মুখে লাগাম দেন। না দিলে আমাকেও মারবেন নাকি? আমার বাবা আমারে সেই শিক্ষা দেয় নাই। মুন্না, আমি যাচ্ছি। কমল, তুমি মুন্নাকে নিয়ে এসো।
যে ম্যাডাম 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 1 মিনিট। কি ম্যাডাম, পারলেন না তোমার আটকেতে? টাকা আর ক্ষমতার জোরে আপনি হয়তো জামিনে বের হয়ে যাচ্ছেন মিস্টার মুন্না, বাট আমি প্রতিজ্ঞা করছি সাজা আপনাকে পেতেই হবে। পাপে যদি পাপ করে তার সাজা তারে পাইতেই হয়, কিন্তু যে পাপ করে নাই, যারে নাটক কইরা ফাঁসে দেওয়া হয়েছে, তার সাজাও এটা কে চান? এই ঠিক কইছি না ভাইজান? হ্যাঁ, নাটক করে আপনাকে ফাঁসানো হয়নি। আমার বিশ্বাস আপনি খুন করে এখন নাটক করছেন। মনে রাখবেন মিস্টার মুন্না, এই নদী চৌধুরী জীবনে কোনো ক্রিমিনালকে নিস্তার দেয়নি, আপনাকেও দেব না। ভাইজান উড়াই দেবো নাকি? আরে না, কোর্টের মার্ডার করলে জামিন পাবি না। উনি আমারে ভুল বুঝছেন, পরে ঠিক হয়ে যাবো। আয়া পর আপা একটু শুনবেন? আপনি কে? আমি সেই হতভাগী যে নিজের চোখে তার প্রেমিককে খুন হতে দেখেছে। কার কথা বলছেন আপনি? আমি কাদেরের কথা বলছি। আমার চোখের সামনে রমেশ, আনিস খুন করেছে আমার ভালোবাসাকে। কি বলছেন আপনি? জি আপা, রমেশ কাদেরকে ধরে রেখেছে আর ছুরি মেরেছে আনিস। ওদের ভয়ে আমি এতদিন আপনার কাছে আসার সুযোগ পাইনি, কিন্তু আজ একজন নিরপরাধ মানুষকে আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে জেনে আর চুপ থাকতে পারিনি। ও শিট, তাহলে ওদের কথায় আমি মুন্নাকে ভুল বুঝেছি। ও নো, আপনি এসব কথা পুলিশের সামনে বলতে পারবেন? জি পারবো। আপনাকে তাহলে আমার সাথে যেতে হবে। পুলিশ কমিশনারের সামনে এসব কথা আবার বলতে হবে। আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে রমেশকে। চলুন আমার সাথে। চলুন। কি কি কইলি ওসি? জি দাদা, কাদেরের স্ত্রী কমিশনারের কাছে সব কথা কই দিতেছে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের কাছে শালি জবানবন্দি দেবে। বাইর করতেছে জবানবন্দি। আনিস দাদা, কালকা কোর্টের বাইরে গিয়া ওত পাইতা থাকবি। ওই নদী চৌধুরী কাদেরের বৌরে নিয়ে বাইর হওয়া মাত্রই দুইটারে কোপাইয়া 9 দুগুনি 18 টুকরা করবি, বুঝলি? বাবা জগদীশ, মামলা ডিসমিস। আনিস, সকাল থেকে মন মেজাজ খুব তিতা রয়েছে। মাছ মার ছেলে, খোদার কসম যারে দৌড় দে। খোদার কসম আমি তোর কিছু করবো না। জাগা জাগা। তোর আমি দিব না, দৌড় দিবি তুই। পড়িয়া দৌড়। ইয়ে মানে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন খুনি না। হ্যাঁ, যদি বলেন আপনার বাসাতে গিয়া আমি আইনের হাতে তুলে নিচ্ছি, আমি পাপী,
তাহলে আমি কমু যদি এই পাপটা না করতাম তাইলে আপনার আর ওই মায়ের লাশ এতক্ষণে রাস্তার উপরে পয়রা থাকতো। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আমি নিজের হাতে আইন তুলে নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আইনের প্রতি অবজ্ঞা বা অমর্যাদা প্রদর্শন করার জন্য না। আমি আসি। আসসালামু আলাইকুম। আল্লাহ ওনাকে সময় মতো পাঠিয়েছিলেন। উনি মানুষ না, ফেরেশতা। ওম নম নমস্কৃত ভবতি ভাব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ওম নম নমস্কৃত ভবতি ভাব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। মুন্নার পাংখা যদি কাটতে না পারো রমেশ, তাহলে পলিটিক্স থেকে বিদায় নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে ওম শান্তি করতে হবে। কেমনে কাটুম পাংখা যদি কেচির ধার ঠিক না থাকে? আপনার পোলা থেকে শুরু করে সবাই তো দেহে ননির পুতুল, সোয়া দিলেই ভাঙ্গা পড়ে। এমন ক্যাডার থাকলে মার কৈলাস। এখন কিভাবে কি করবে সেটা বের করো। বাবার শ্রাদ্ধের কারণে আমি 40 দিন নিজে হিট করতে পারতেছি না, তা না হইলে এতদিনে যাওগা অন্য লাইনে হাঁটি। আনিস। জি দাদা। মুন্নার ফ্যামিলি মেম্বার কে কে? বাপ মার এক বোন, বোনটা আমাকে কলেজে পড়ে। কারোর সাথে প্রেম ট্রেম করে। রিপন নাম একটা পোলার লগে প্রায় কলেজের বাগানে ঘুচুর ঘুচুর করতে দেখি। তাইলে তো কোনো চিন্তাই নাই। ওসে কাবিলারে দিয়া দেহ ব্যবসার অভিযোগে মুন্নার বইন্ডে অ্যারেস্ট করে দিলেই মুন্না পাগলা কুত্তা হইয়া পুলিশে কামড়াইতে যাইব। ব্যাস, বাবা জগদীশ, মামলা ডিসমিস। রাস্কেল, এত রাগ ঢাকের কি আছে? ব্যবহারের অনুমতি না পাওয়া পর্যন্ত অন্যের সম্পদের দিকে এভাবে দৃষ্টি দেওয়া উচিত না। ওগো, অনুমতি কবে দেবে শুনি? যেদিন কলেমা পড়ে কবুল বলবে সেদিন। দত্তরি, আমার যেসব বন্ধুরা প্রেম করে তারা তো অনুমতির অপেক্ষা করছে না। যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই তো। তুমিও কি সেই সুযোগ পাবার জন্য আমার সাথে প্রেম করছো নাকি? না না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এতক্ষণ তো তোমাকে খেপানোর জন্য দুষ্টুমি করছিলাম। মিথ্যে কথা। আমি তোমার মতো পুরুষদের নজর খুব ভালো করে চিনি। সুযোগ পেলেই চারিদিকে তোমরা নজর দেওয়া শুরু করে দাও। আর যাতে নজর না দিই তার ব্যবস্থা করলেই পারো। কি ধরনের ব্যবস্থা? সিনেমা চলার আগে যেমন ট্রেলার পাবলিসিটি চলে তেমন কিছু একটা ব্যবস্থা করলেই পারো। ও তাই? হ্যাঁ। ঠিক আছে, এমন ট্রেলার দেখাবো সারা জীবনেও ভুলবে না। শোনো, বাধা দিও না কোনো, নিশ্চিত প্রেম আজ করব। ও ছেলে শোনো, বাধা দেব না কোনো, নিষিদ্ধ প্রেম আজ করব। তুমি আমি ভালোবাসার অথই সাগরে ডুবে মরব। তুমি আমি ভালোবাসার অথই সাগরে ডুবে মরব। ও তুমি শোনো, বাধা দিও না কোনো,
বেঁধে নেব তোমায় দুটি হাতে। যতক্ষণ রইব দুজন থাকবো সাথে সাথে। মনের কথা জেনে নিতে চোখেরই ভাষা পড়বো। তুমি আমি ভালোবাসার অথই সাগরে ডুবে মরবো। তুমি আমি ভালোবাসা অথই সাগরে ডুবে মরবো। ছেলে শোনো বাধা দেব না কোনো নিষিদ্ধ প্রেম আজ করবো। অল্প স্বল্প সুখের পরশ দেব আবার নেব। ঘরে ফিরে সেই স্মৃতিটা সঙ্গোপনে ভেব। মনের এই স্বাদ মেটাতে আজ সকল বাজে ধরবো। তুমি আমি ভালোবাসা অথই সাগরে ডুবে মরবো। তুমি আমি ভালোবাসার অথই সাগরে ডুবে মরবো। অগ্নি শোনো বাধা দিও না কোনো নিষিদ্ধ প্রেম আজ করবো। ও ছেলে শোনো বাধা দেব না কোনো নিষিদ্ধ প্রেম আজ করবো। তুমি আমি ভালোবাসা অথই সাগরে ডুবে মরবো। তুমি আমি ভালোবাসার অথই সাগরে ডুবে মরবো। অগ্নি শোনো বাধা দিও না কোনো নিষিদ্ধ প্রেম আজ করবো। ও ছেলে শোনো বাধা দেব না কোনো নিষিদ্ধ প্রেম আজ করবো। ওই যে স্যার দেখেন, এদি কসলাইতে আছে দেখি। আরে আরে উঠলি কে? কোর্স কমপ্লিট করিয়ে উঠতি, যে টাকা দেশ তো হ্যাঁ ওসুল করতে হইবে না। কি বাজে কথা বলছেন? আমি তুলিকে ভালোবাসি। নাটক করো মন লাগে, মাগিটারে বাঁচাইতে চাও? এই হারুনজি চল, দিনে দুপুরে তোর বডি ব্যবসা আমি শুরুইতে আছি। জানেন আমি কার মেয়ে? পরিচয় দিয়ে লাভ নাই, বডি ব্যবসার লাইসেন্স থাকলে এই দাও। আমি দেহ ব্যবসায়ী না, আমি নেতা মোস্তাক আহমেদের মেয়ে। ওরে বাবা, মুই ডরাইছি। হারামজাদি, তোর বাপ মোস্তাক আহমেদ হইলি বাকি, মুই কি কানা? চল খালি থানায়, তোর শরীরের খিদা মুই মিটে। আরে তুলি, আরে বাড়ি দুটা হ্যালো, আর 10 মিনিট আমি অপেক্ষা করবো, তারপর বাসায় যাবো। আমার প্রয়োজন হলে আপনি বাসায় পাবেন। হ্যাঁ বললাম তো, আমার কাজ আছে। কানে কখন নাকি আমি কি করা শুনছেন? থামো। রিক্সা যাও।
রিক্সা যাও। আয় আয়, আজ তোর মজা বুঝিতে আছে। এদিকে আয়। সারুম, সাপের বীজটাকে ভাঙ্গা লই, তারপর সারুম। এখানে কিন্তু দরকার নাই, তোরা বাইরে যা। কি হলে আপনি পুলিশ হয়ে কি করছেন? সরজমিনে তদন্ত করতে আসি তোর বডি কিনা। মই জানতাম নিজের চোখের সামনে তোর বোনের জামা কাপড় ছেড়লে তুই আমার গায়ে হাত দিবি। কর্তব্যরত অবস্থায় পুলিশের ওসির গায়ে হাত দিলে কি হয় তা তো কোনো সময় টের পাও নাই। এইবার পাবা রমেশের বাপে খুন করার সাজা, এইবার পাবা। খবরদার আমার চাইতে দে, নয়তো তোকে পরিণতির জন্য তোরাই দায়ী থাকবে। ও মনে ন লাভ পাইছো, তোমার সারিয়া দিমু। সারি দিলে কি করবি? কি করবি তুই? কি করবি? অন্য কাম করতেছি, নইলে তোর পুইনের কিন্তু একেবারে। ওই ওরে বাইন্দা পালাম। আমার সারা দে। ভাইয়ার বাইয়ে থাকবে না, কিছুক্ষণ পরে হিজড়া হয়ে যাইবে। বাইচে থাকবে কিন্তু শরীরে তেজ থাকবে না। আর এই সুযোগে ওই তোমার তেজটা কমাইয়া দেই। আসো। আসুন। সেখানে কি হইতাছে জানতে চান? কি হইতাছে? এখানে আইনের ব্যবস্থিত হইতাছে, ক্ষমতার অপব্যবহার হইতাছে। ঘরের মা বোনদের ইজ্জত হানাদার বাহিনীর মতো পুলিশের সদস্য দ্বারাই আজ বেইজ্জত হইতাছে। মানে আমার বোনকে তুলে না থানার মধ্যে তারে ধর্ষণ করবে চাইতেছে এই ওসি। একজন ভাইয়ের চোখের সামনে তারে নগ্ন করছে। আমার বোনের মাথায় পিস্তল তৈরি, আমার উপরে করা হয়েছে অমানসিক অত্যাচার। এটা কোন ধরনের আইন, কোন ধরনের ডিউটি? তাই নিজের বোনের ইজ্জত বাঁচাইতে থানার ভিতরে আমি সবাই মারছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তাহলে আমি সব সাজা মাথা ব্যথা নিব, সব সাজা মাথা ব্যথা নিব। নিতে তো রইবেই স্যার। ও যা যা কইছে সব মিথ্যা কথা। না, সব সত্যি স্যার। আমি বাধা দিয়েছি কিন্তু ওসি সাহেব আমার কথা শোনেননি। ওসি সাহেব, স্যার বিহেভ ইয়োরসেলফ। গায়ে আইনের পোশাক আছে বলে সে আইনের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করার রাইট আপনার নেই। ওসি সাহেব, ইউ আর সাসপেন্ডেড। আর সেই সাথে যারা তার সাথে এই ক্রাইমে সহযোগিতা করেছে তাদের সব কটাকে আমি সাসপেন্ড করছি। স্যার এটা কইলেন কি? হাবিলদার নাসির। ইয়েস স্যার। হেডকোয়ার্টারে ফোন করো। জি স্যার। আমি কথা বলবো। মুন্না, তুমি তোমার বোনকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ স্যার। প্রয়োজন হলে আমার ডাকবেন, আমার ডাকবেন। অবশ্যই
পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি মুন্না। ওদের সবাই যাতে যথাযথ শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করব। ধন্যবাদ স্যার, আর আপনারও ধন্যবাদ কমিশনার সাহেবের এই জায়গায় নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই, এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন খুনি না। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আপনারও ধন্যবাদ কমিশনার সাহেবের এই জায়গায় নিয়ে আসার জন্য। মুন্না, মুন্না, হৃদয়টা যদি আয়না হতো, দেখতে সেখানে তোমার ছবি। তুমি আমার হাজারো আশা, বুকের ভেতর ভালোবাসা, সুখ দুঃখ সবই তুমি। হৃদয়টা যদি আয়না হতো, দেখতে সেখানে তোমার ছবি। তোমারই প্রেমে তৃষ্ণা মেটে আমার, সাহস খুঁজে পাই স্বপ্ন পথে নামার। তোমারই প্রেমে তৃষ্ণা মেটে আমার, সাহস খুঁজে পাই স্বপ্ন পথে নামার। আমি তোমার প্রেম কবিতা, তুমি আমার কবি। হৃদয়টা যদি আয়না হতো, দেখতে সেখানে তোমার ছবি। তোমারই জীবন সঙ্গী হলাম আমি, তোমার চেয়ে নেই তাই কিছুই দামি। তোমারই জীবন সঙ্গী হলাম আমি, তোমার চেয়ে নেই তাই কিছুই দামি। তুমি গোলাপ গন্ধ মাখা নেব সেই সুরভি। হৃদয়টা যদি আয়না
নাও। কিছু বলবে? বলছিলাম কি, তোমার ছেলেকে একটা লাল টুকটুকে মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দাও, তাহলেই দেখবে ছেলে আর ঘর থেকে বেরোচ্ছে না, আর নতুন কোনো ঝামেলাতেও পড়ছে না। তোমার ছেলেকে বিয়ে করবে এমন বোকা মেয়ে তুমি কোথায় পাবে? তোমার না এত বন্ধু, তাদের কারো মেয়ে নেই? ঠিক আছে, খুঁজে দেখবো। স্যার, চিস্তি সাহেব আইছে, সাথে গেস্ট আছে। কোথায় বসিয়েছো? ড্রয়িং রুমে বসে আইছি।